লোডশেডিং বেড়েছে শিল্প অধ্যুষিত গাজীপুরে। ঘন ঘন লোডশেডিংয়ে কমে গেছে উৎপাদন। সময়মতো পণ্য রপ্তানি করতে পারছেন না শিল্প মালিকরা। এসব কারণে লোকসান ও ক্রেতা হারানোর শঙ্কায় তারা। চাহিদার তুলনায় সরবরাহ কম বলে জানিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। শিল্প এলাকা হিসেবে গাজীপুরের লোডশেডিং কম হওয়ার কথা থাকলেও বাস্তবে হচ্ছে তার উল্টো। ঘন ঘন লোডশেডিংয়ে ব্যবসায় বড় ধরনের লোকসান এবং ক্রেতা হারানোর শঙ্কায় শিল্প মালিকরা। জেলায় ছোট বড় ৫,৫০০ শিল্প কারখানা রয়েছে, যার মধ্যে ৪,০০০-এরও বেশি রপ্তানিমুখী পোশাক কারখানা। কর্তৃপক্ষ বলছে, লোডশেডিং চলতে থাকলে উৎপাদন ব্যয় বেড়ে যাবে। বড় ধরনের ক্ষতির মুখে পড়ার শঙ্কায় তারা। 5টা জেনারেটর, একটা জেনারেটর অলরেডি আমাদের বসেই গেছে এবং তাদের থেকে আমরা এবং অন্যান্য সেকশন কিছু ফ্যান অথবা আমাদের এসি বন্ধ করি আমরা ফ্যাক্টরি চালাইতে আছি। জেনারেটর ব্যবহার করেই সঠিকভাবে শিপমেন্ট করতে হয়। সেক্ষেত্রে আমাদের প্রফিট মার্জিন তো থাকছে না, বরং দিন দিন আমাদের লসের খাতাটাই ভারী হচ্ছে। এইভাবে চলতে থাকলে মিল কারখানা বন্ধ হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন। এইটা যদি কন্টিনিউ চলতেই থাকে, মিল কারখানা চলবে না। তো কতদিন ভর্তুকি দেওয়া যাবে? গাজীপুরের বিভিন্ন কারখানায় ৩০ লাখেরও বেশি শ্রমিক কাজ করে। এর প্রভাব পড়েছে শ্রমিকদের পরিবারেও। ঘন্টায় টার্গেট ৫,০০০। এখন বিদ্যুৎ যদি 10 মিনিট না থাকলে 10 মিনিটে আমাদের অনেক লস হয়ে যায়। মাস শেষে দেখা যাচ্ছে স্যালারি নিতে গেলে এদিক সেদিক হয়ে যায়, বা বলে যে আমাদের প্রোডাকশন ঠিক মতো হয় নাই। গরমের জন্য কাজ করতে পারি না, ফ্যানের সমস্যা, ফ্যান নাই উপরে, নিম্ন সমস্যা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দফায় দফায় লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। অন্যান্য জায়গায় যেমন থাকে যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট থাকে আলাদা, যেমন ইকোনমিক জোনগুলো থাকে, সেখানে কিন্তু আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকা হলেও এখানে কিন্তু আবাসিক এলাকা একই লাইনের সাথে, মানে ইন্ডাস্ট্রির জন্য আলাদা কোনো লাইন আমাদের নাই, যার ফলে ওই আবাসিক এবং ইন্ডাস্ট্রি মিলিয়েই লোডশেডিংগুলো আমাদের সামাল দিতে হয় আর কি। রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো সচল রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি কারখানা মালিকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।